নমস্কার, আমি দীপক। আমার ইউটিউব ডিকেআর চ্যানেলে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের বিস্তারিত আলোচনা শুরু করব। আজকের আলোচনার বিষয়টা ঠিক এটাই, কিছু সামাজিক কাজ আমাদের প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের করা উচিত, কিংবা তার সঙ্গে যুক্ত থাকাটাই আমাদের প্রথমত প্রধান। আজকের সমাজে দাঁড়িয়ে আমরা কিন্তু সেই জিনিসটা করতে ভুলেই গেছি। আমরা এতটাই নিজের প্রতিনিয়ত চলার কাজে ব্যস্ত যে আমরা সব সেটা ভুলে যেয়ে শুধু নিজের 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 ভাবনা চিন্তা নিয়েই চলি। তাই হয়তো আমাদের যুব সমাজটা, আগামী যে প্রজন্মের যুব সমাজটা আসছে, সেটা হয়তো একটা দিন নষ্ট হয়ে যাবে। তার জন্য কিন্তু আমরাই দায়ী থাকবো এবং আমাদের কারণেই সেটা হবে। একটু ভেবে দেখো, একটা সময় ছিল যে সমাজে আমরা শিক্ষা পেয়েছি কিংবা আমরা শিখেছি, আমাদের ঠিক আগের সমাজটা আমাদের থেকেও বেটার ছিল। আমরা হয়তো তার কিছুটা বেটার পেয়েছি। আজকের এই সমাজ যা শিক্ষা দিচ্ছি আমরা আমাদের ছোটদেরকে, আগামী সমাজে তারা তাদের ছেলে মেয়ে বাচ্চাদেরকে কি শিক্ষা দেবে? তাই তোমাদের প্রত্যেকের কাছে আমার অশেষ নিবেদন, এটুকুনই বলবো, তোমরা তোমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে তোলো, সৎ বুদ্ধি দাও এবং নিজের প্রয়োজনের থেকে বেশি চাহিদা কখনোই মেটানোর চেষ্টা করো না তাদের। কারণ একটা সময়ের পর তার সেই আবদার, যে চাহিদাটা তুমি আজকের দিনের পর দিন মিটিয়ে আসছো, একটা সময়ের পর সেই আবদারটা এমন একটা জায়গায় যে পৌঁছে যাবে যে হয়তো তুমি সেটা মিটাতে পারছো না, কিংবা তোমার স্বার্থের মধ্যে নেই। তখন তুমি কি করবে? তখন হয়তো তোমার স্বার্থ অনুযায়ী কিছু অর্থ অন্যের কাছ থেকে ধার করে এনে সেটা হয়তো তাকে দেবে, তাই তো? কিন্তু এটা ঠিক হবে না। কারণ তোমাকে সেই ধারটা শোধ করার জন্য অকুল পরিশ্রম করতে হবে। তোমার যা প্রতিনিয়ত যে পরিশ্রমের জায়গাটা ছিল সেটা বেড়ে যাবে, তাতে তোমার শরীরের প্রতি এফেক্ট পড়বে। তুমি হয়তো বেশ কিছুদিন পরে অসুস্থ হয়ে পড়বে, আর তার ফলে সংসারের অভাব অনটন নেমে আসবে। আর ঠিক সেই কারণে হয়তো তোমার বাচ্চাটা তার স্কুল বন্ধ করে হয়তো কোনো কাজে লেগে যাবে, নচেত কোনো বাজে সঙ্গে মিশে সে অন্ধকারে হারিয়ে যাবে। তাই তোমাদেরকে বলছি, তোমরা প্রত্যেকটা মুহূর্তে নিজের অর্থকে সঞ্চয় রেখে এবং সে সঞ্চয়ের অর্থ দিয়ে নিজের সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলার চেষ্টা করো এবং চাহিদাটা একটা লিমিট রেখে মেটানোর চেষ্টা করো নিজের সন্তানদের। কারণ আমার ভাবনা চিন্তা যা আমি দেখেছি এবং যা দেখছি, আমাদের সময়ের যে সমস্ত ছেলেরা অন্ধকারে হারিয়ে গেছে, ঠিক এই একটা কারণেই। তাই বলবো, আমরা আর সেই ভুলটা করব না। আমরা আমাদের সন্তানদেরকে একটা লিমিট মধ্যে রেখে তাকে মানুষ করব, তার চাহিদাটা মেটাবো, কিন্তু লিমিট অনুযায়ী। এই নয় যে আকাশের তারা চেয়ে বসবে আমি চেষ্টা করব। হয়তো আমার কথাগুলোতে তোমাদের একটু অন্যরকম মনে হবে, তাই না? তার উদাহরণটা হচ্ছে এটাই যে আজ তুমি রোজগার করছো না সামথিং কিছু টাকা,
500, 600, 1000 টাকা দিনে তোমার ছেলেটা তোমার কাছে 200 টাকার জিনিস চাইছে, তখন তাকে দাও, কর্তব্য দেওয়াটা। কিন্তু তখন যে জিনিসটা তাকে দেবে না, সেটা সেই দিন নয়, অন্তত 10 থেকে 12 দিন পরে দাও। কারণ তাকে বুঝতে দাও অর্থ প্রচুর মূল্যবান জিনিস, যে অর্থ এতটাই মূল্য যে ধারণার বাইরে। প্রচুর পরিশ্রমের ফলে অর্থ আসে, অর্থটাকে জমিয়ে রাখাটা মানুষের কর্তব্য। এই জিনিসটা তার মাথায় সেই ছোট্ট সময় থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করো, তাহলেই দেখবে সে আগামী সময়ে একটা সুস্থ সবল এবং সম্মানজনিত ব্যক্তি হয়ে উঠবে এই সমাজের বুকে। আর তখনই তার দেখা দেখি তার সঙ্গে যে তাদের বন্ধু বান্ধব তৈরি হবে, সেটাও সেই একই জায়গায় পৌঁছে যাবে। এই নয় শুধু তুমি একা এই কাজটা করবে, তোমার সঙ্গে তোমার এই রাস্তাতে চলার পথে তোমার সন্তান কিছু শিখবে এবং তার বন্ধুদেরও কিছু ভালো মেসেজ দেবে, সেই জায়গা থেকে সেও এই জিনিসটা পাবে। তাহলে এটা সুন্দর সমাজ গড়ে উঠবে। আর সুন্দর সমাজ গড়ে উঠলে আমাদের নিশ্চিন্তে আমরা দিনের শেষে রাত্রে ঘুমোতে পারবো যে হয়তো ওই মোড়টাতে কোনো একটা অন্যায় কাজ হচ্ছে না, মাথা মোড়টাতে কোনো একটা অন্যায় হবে না, এই একটা নিশ্চিন্তে ঘুমোতে পারবো। কিংবা আমার সন্তানটা কোনো বাজে জায়গায় মিশে বাজে পরিণত হবে না, এই বিভিন্ন ধরনের চিন্তা থেকে কিন্তু আমি মুক্তি থাকতে পারবো। এবং আর চিন্তা থেকে মুক্তি থাকলেই আমার শরীরটা সুস্থ থাকবে, আমি প্রতিনিয়ত পরের দিন আবার পরিশ্রমের জন্য শরীরটাকে সুস্থ সবল পাবো। আর তার ফলে আমার সংসার একটা সুন্দর জায়গা দিয়ে আমি আমার সংসারটাকে বহন করে নিয়ে যেতে পারবো। তাহলে ভেবে দেখো, একটা কি জিনিসের কারণে জীবনে কত বড় আনন্দের জায়গা তৈরি হতে পারে। তাই তোমাদেরকে বলবো, কথাটা যদি তোমার ভালো লাগে এবং এই রাস্তায় যদি চলতে পারো, তাহলে অনেক উন্নতি করতে পারবে জীবনে। আশা করি তোমাদের সামান্য দুটো কথা দিয়ে বোঝাতে পেরেছি সন্তানদের মানুষ করতে গেলে কি করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করলাম আজকের এই আলোচনা। দেখা হবে নেক্সট আবার কোনো এক ভিডিওতে। ধন্যবাদ তোমাদেরকে। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। জয় হিন্দ। নতুন সমাজ গড়ে তুলব আমরা।